এই তো গত কয়েকদিন যাবত একটা ডায়লগ ভাইরাল হলো না, যে টাকা আর ক্ষমতায় যে জিনিস পাওয়া যায় না সেটা 100% এক্সক্লুসিভ। এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়াইলে এই সমুদ্রটারই এরকম মনে হয়। আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু আপনি সেই টাকা দিয়েই চাইলে ঢাকায় বসে এই সমুদ্র দেখতে পারবেন না। আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, আপনার সেই ক্ষমতা দিয়ে আপনি চাইলেই সমুদ্রটাকে ঢাকায় নিয়ে যেতে পারবেন না। সো এটা 100% এক্সক্লুসিভ, এবং আমি দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আমি লাস্ট টাইম বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার। যাই হোক, এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের সামনে দাঁড়াইলে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি দেখেন কত বড় সমুদ্র, জাস্ট ইনফিনিটি। আপনি এখান থেকে শুরু করবেন, কিন্তু এর শেষ কোথায় একটা মানুষ হিসেবে আপনাকে সেটা মেজার করতে অনেক কিছু লাগবে। বাট এত বড় সমুদ্র, এত বিশাল সমুদ্র, আপনি জাস্ট ওর কিনারায় এসে দাঁড়ান, হাঁটতে হাঁটতে আপনার কিনারায় চলে আসেন। এত বড় সমুদ্রটা দেখবেন খুব নত সুরে মানুষের পায়ের কাছে চলে আসে। এত বড় বিশালতা, কিন্তু তার মধ্যে সে অহংকার নাই। আর আমরা সামান্য মানুষ, সামান্য ছোট মানুষ, তাতে আমাদের মধ্যে কত অহংকার চলে আসে। আপনি দাঁড়াবেন, সমুদ্র এসে, এত বড় সমুদ্র এসে আপনাকে পা ধুয়ে দিয়ে যাচ্ছে, কোনো অহংকার নাই। এই যে শান্ত সমুদ্র যদি কোনো কারণে অশান্ত হয়ে ওঠে, তখন কিন্তু আবার সেটাকে আমরা সুনামি বলি, ঘূর্ণিঝড় বলি। তখন কিন্তু আর মানুষের নিয়ন্ত্রণে, মানুষের কি বলে সেটাকে, মানুষের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে থাকে না। তখন নিজেকে সেভ করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। সো সমুদ্র যতক্ষণ শান্ত ততক্ষণই আমাদের জন্য নিরাপদ। শান্ত সমুদ্র অশান্ত হয়ে গেলে তখন কিন্তু আর নিরাপদ থাকে না। সমুদ্রের সামনে দাঁড়াইলে নিজের তুচ্ছ মনে হয়, উপরের আকাশ আর নিচের সমুদ্র, দুইটার বিশালতা এত বেশি যে এর সামনে সামান্য একটা পোকা, ধরেন এই যে সমুদ্র সৈকতের মধ্যে একটা বালি কণা যতটুকু, এই পৃথিবীর তুলনায় মানুষ তার থেকেও ছোট, তার থেকেও ক্ষুদ্র। এই ফিলটা আসে, এই রিয়েলাইজেশনটা আসে। আর বিশাল সমুদ্রের সামনে দাঁড়াইলে সবসময় মনটা বিশাল হয়ে যায়, ভালো লাগে, ফিল আসে যে আমি এই এত বড় পৃথিবী কি জিনিস বানায় রাখছে আল্লাহ, এর তুলনায় খুবই নগণ্য, কত ক্ষুদ্র। সমুদ্রের ঢেউ, সমুদ্রের রূপ যেমন ছিল এমনই থাকবে, এবং এটা আবহমান কাল ধরে চলতেই থাকবে। মাঝখান দিয়ে মানুষের আনাগোনা আসবে। যেমন আমি আজকে আছি, হয়তো কালকে থাকবো না। আবার আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও অনেকে সমুদ্র দেখছে, হয়তো তারা নাই আজকে। এটা খুব স্বাভাবিক, একটা কালের বিবর্তন, মানুষের আনাগোনা। কিন্তু এই যে প্রাকৃতিক জিনিসগুলা, এগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। যাই হোক, সমুদ্রের পাড়ে এসে এই ধরনের কিছু রিয়েলাইজেশন আমার হয়েছে। এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না এটা আসলে আপনাদের কার কতটুকু ভালো লাগে, বাট এটা আমার পার্সোনাল উপলব্ধি। আমি মাঝে মধ্যে যখন এই সমুদ্রের কিনারে আসি, এই জিনিসগুলো আমার ফিল হয়।